হ্যালো, হাই, কি অবস্থা সবার? দিস ইজ আসিফ ইকবাল মামুন অ্যান্ড ওয়েলকাম টু ইয়োর চ্যানেল পি ফর প্রোগ্রামিং। বেশ কয়েকটা ভিডিও আমরা করে ফেলেছি এর মাঝে আমাদের যে প্রোগ্রামিং সি যে প্লে লিস্ট আছে সেইখানে। তো প্রথমের যে ভিডিওগুলো ছিল, প্রথমের ভিডিওতে আমরা সি এর যে বেসিকগুলো যেমন ভেরিয়েবল, ডাটা টাইপ, তারপর হচ্ছে বিভিন্ন রকমের যে একদম বেসিক যে জিনিস কীভাবে হচ্ছে ইনপুট নিতে হয় বা স্ক্যানএফ নিতে হয় এগুলো জেনেছি। পরবর্তীতে যখন আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাচ্ছিলাম, তো আমরা প্রথমে যে বিষয়গুলো শিখি সেগুলো হচ্ছে অপারেটর এবং কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আমরা হচ্ছে ইফিলস, যেটা ইফিলসের হচ্ছে পুরো টপিকটা আমরা কাভার করার চেষ্টা করেছি, যেমন ইফিলস, নেস্টেড ইফিলস বা ল্যাডার ইফিলস যেটাকে আমরা বলি সেইটা। তো প্ল্যান ছিল যে পরের টপিকটা শেখাবো, বাট ভাবলাম যে পরের টপিকটা শেখানোর আগে আমরা এর মাঝে যা যা শিখেছি সেগুলো আমরা একটু প্র্যাকটিস করি, কিছু প্রবলেম প্র্যাকটিস করার চেষ্টা করব। তাহলে আমি যেটা বলছিলাম যে এতদিন আমরা মূলত যা যা দেখেছি, যে ইফিলস দেখেছি, অপারেটর দেখেছি, ল্যাডার ইফিলস, এই বিষয়গুলো আমরা দেখেছি নেক্সট মানে গত ক্লাসেও। তো আজকে আমরা যেটা করব, আজকে মূলত আমরা এতদিন যা যা শিখেছি সেগুলোর উপর বেসড করে আমরা কিছু প্রবলেম করার চেষ্টা করব, এবং আমরা এই প্রবলেমগুলো নেব হচ্ছে চ্যাট জিপিটির কাছ থেকে। আমরা নিজেরা প্রবলেমগুলো তৈরি করব চ্যাট জিপিটিকে দিয়ে এবং উত্তর ছাড়া। পরবর্তীতে আমরা ওর কাছ থেকে উত্তর নেব এবং দেখব যে ওদের যে কোডিং করার ফরম্যাটটা বা তারপর আমার যে কোডিং করার ফরম্যাট, দুইটার মাঝে একটু কম্পেয়ার করে দেখবো যে ঠিক আছে কিনা, বা ওদের অ্যান্সার কত আসছে বা আমার অ্যান্সার কত আসছে, এগুলো আমরা চেক করে দেখব। তো দেখা হচ্ছে আমাদের ইন্ট্রোর পর সরাসরি আমাদের স্ক্রিনে। এখন আমরা যেটা করব তা হচ্ছে, প্রথমে আমরা আমাদের একটা ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আমি এই জায়গায় লিখব চ্যাট জিপিটি। ওকে, পাশে চ্যাট জিপিটি অন হোক, আমরা পাশে হচ্ছে আর একটা জিনিস ওপেন করে নেব, তা হচ্ছে সি অনলাইন কম্পাইলার। ওকে, এটা তো পাইথনে চলে গেল। এই যে সি হচ্ছে অনলাইন কম্পাইলার আমাদের ওপেন হয়ে গেল। এখন আমরা যেটা করব তা হচ্ছে আমরা চ্যাট জিপিটিতে আমরা একটা প্রম্পট দেব। ওই প্রম্পটের উপর বেস করে চ্যাট জিপিটি আমাদেরকে কিছু জিনিস দেবে। তো দেখি আমরা চ্যাট জিপিটিটা একটু অন করে নেই, দেখা যাক। ওকে, আমাদের কিন্তু চ্যাট জিপিটি অন হয়ে গেছে। জুম করতে হবে আই থিঙ্ক একটু, আপনাদের দেখে অসুবিধা হচ্ছে। 90, 100, 110, 125, আই থিঙ্ক 125 ইটস কোয়াইট এনাফ। আমি এখন একটা প্রম্পট এই জায়গায় লিখব। প্রম্পট আমি যদিও আগেই লিখে রেখেছি, তো আপনারা এই রকম আমি এইভাবে লিখছি, আপনারা যদি চান আপনারা আপনাদের মতো করে প্রম্পটটা একটু সাজায় গুছায় মনের মাধুরী মিশিয়ে লিখতে পারেন, যাতে আপনার চ্যাট জিপিটি আপনার মনের ভাষাটা বোঝে। আমার চ্যাট জিপিটিকে আমি দেখেন, আমার চ্যাট জিপিটিকে আমি কীভাবে ট্রেন করছি এখন দেখেন। আমি আমার চ্যাট জিপিটিকে কিছু দিলে আমার চ্যাট জিপিটি আমাকে কি দেয় দেখেন। আমি এখানে লিখছি, হাই চ্যাট জিপিটি, you have to give me some problems in C based on if it's ladder in C, if else conditional statement in C programming, operator in C programming, user input in C variables। দেখেন এগুলো কিন্তু আমরা এই কয়েকটা লেকচার যেগুলো আমরা দেখিয়েছি, এই লেকচারে কিন্তু আমরা কয়েকটা বিষয় দেখেছি। তো আমরা এখন এটার উপর বেস করে আমি কিছু প্রবলেম চাবো হচ্ছে চ্যাট জিপিটির কাছ থেকে। কিন্তু এইখানে দেখেন আমি আর একটা জিনিস মেনশন করে দিছি, গিভ মি প্রবলেম ইনপুট অ্যান্ড আউটপুট অলসো, নট কোডিং অ্যান্সার। অর্থাৎ আমি চ্যাট জিপিটির কাছ থেকে কিন্তু কোডিংয়ের অ্যান্সারটা চাচ্ছি না, মানে কোডিং চাচ্ছি না, কিন্তু ইউজার ইনপুট অ্যান্ড আউটপুট এটা চাচ্ছি। কারণ যদি আমাকে প্রবলেম দেয়, তার সঙ্গে অ্যান্সারটা কী হবে সেটা যদি আমাকে বলে না দেয়, তাহলে কিন্তু আমি বুঝবো না যে আমার কোডটা আসলে ঠিক ঠিক কি ভুল। তো এইটা প্রম্পট লিখলাম, দেখি চ্যাট জিপিটি আমার কথা বুঝতে পারে কি না। আমি চ্যাট জিপিটিকে দিলে দেখি চ্যাট জিপিটি আমাকে অ্যান্সার কি দেয়। ওকে, লেটস প্রেস ইন্টার। ওকে, দেখি চ্যাট জিপিটি আমাকে কি দেয়। আমার চ্যাট জিপিটি ওকে 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 গুড। আমার চ্যাট জিপিটি কিন্তু বুঝছে যে আমি চেয়েছি কি। আর আমাকে কি দেখেন কি দিয়েছে, আমাকে জাস্ট ইনপুট দিয়েছে, আউটপুট দিয়েছে, আর আমাকে এখানে কোশ্চেনটা দিয়েছে। দেখি কয়টা প্রবলেম আমাকে দিয়েছে। আমাকে অলরেডি 5টা, 6টা, 7টা, 9টা, 10টা, ওকে 10টা প্রবলেম দিয়েছে। তো আমরা তো 10টা প্রবলেম করার সময় হবে না, আমরা
2-3টে প্রবলেম সলভ করার আমরা চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা এখানে দেখি প্রথম প্রবলেমটা আমাদের এখানে কি দেয়া আছে। তো প্রথম প্রবলেম যেটা দেয়া আছে, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স 2 ইন্টিজার অ্যাজ ইনপুট অ্যান্ড প্রিন্ট হুইচ ওয়ান ইজ লার্জার। অর্থাৎ আমাকে 2টা ইনপুট নিতে হবে এবং 2টা ইনপুটের মধ্যে যেটা বড় আমাকে সেটা লিখতে হবে। তো এটা আমরা আগেও করছি, আমরা জানি এটা কীভাবে করতে হয়, আমরা এখন সেইভাবেই করব। আমরা হচ্ছে এইবার আজকে যেটা করব, আজকে আমরা এগুলো কিন্তু আর কাটবো না, এখানে যেগুলো আছে আমরা ওগুলো ইউজ করে কোড করব, নতুন করে আমরা ইনক্লুড হ্যাশট্যাগ এইসব কিন্তু আমরা লিখবো না, ঠিক আছে? ওকে, তো আমাদের 2টা ইনপুট নিতে হবে, ইন্টেজার, তাও আবার এখন বলছে কিন্তু যে আমাদেরকে 2টা ইন্টেজার ইনপুট নিতে হবে, এই যে ইন্টেজার ইনপুট অ্যাজ ইনপুট, অর্থাৎ আমাকে ইউজার ইনপুট নিতে হবে। ওকে, নেব তাহলে ইন্টেজার এ, আচ্ছা নাম্বার 1 নাম্বার 2 2টা নিলাম। এরপর হচ্ছে স্ক্যানএফ, স্ক্যানএফের আগে আমি প্রিন্ট এফ লিখবো, যে প্রিন্ট এফ ইন্টার দ্য নাম্বার অফ num1 and num2 পার্সেন্টেজ ডি লাগবে না, নিচের লাইনে চলে আসবো। এখন লিখবো হচ্ছে স্ক্যান এফ, আমি এক লাইনে নিতে চাচ্ছি 2টা ইনপুট, পার্সেন্টেজ ডি n পার সাইন এ n পার সাইন বি ইন্টার। এখন হচ্ছে যেহেতু বলছে যে 2টা সংখ্যার মধ্যে কোনটা বড় আমাকে সেটা চেক করতে হবে, তার মানে বোঝা যাচ্ছে আমাকে এখানে ইফ এলস ইউজ করতে হবে। তাহলে যদি নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2 হয়, তাহলে প্রিন্ট এফ নাম্বার 1 ইজ গ্রেটার অর বিগার, কি লেখা ছিল, LARGER, লার্জার, প্রোগ্রামে লেখা ছিল লার্জার। এখন দেখেন, এখন কিন্তু আমি যদি এখানে ইলস ইউজ করি, ইলস ইউজ করলে কিন্তু একটা প্রবলেম হবে। ইলস ইউজ করলে যে প্রবলেমটা হবে, ধরেন আমি যে আমার তো যদি ইলস ইউজ না করি তাহলে কি প্রবলেম হবে, দেখেন আমি কি করি। আমি যদি আমাকে কোশ্চেনে বলা হয়েছিল যে 2টা ইনপুট নেবো, 2টা ইনপুটের মধ্যে কোনটা বড় আমাকে সেটা দেখাইতে হবে, ঠিক আছে? এখন আমি যদি মনে করেন নাম্বার 1 ও 5 নিলাম, নাম্বার 2 ও 5 নিলাম, তাহলে কিন্তু 2টা ইকুয়াল, কোনো বড় ছোট হচ্ছে না। আমি কিন্তু এই কন্ডিশনটা তাহলে লিখতে পারবো না যদি আমি শুধু ইফ আর ইলস নিই। তো এই কন্ডিশনটা লেখার জন্য আমাকে এখানে ইফ ইলসের জায়গায় শুধু ইফ ইলস ইফ, তো একটা কন্ডিশন আমাকে বেশি নিতে হবে। সেটা কি নেব, ইলস ইফ যদি নাম্বার 2 গ্রেটার দেন নাম্বার 1 হয়, তাহলে কন্ডিশন কি দেব, প্রিন্ট এফ নাম্বার দরকার নেই, নাম্বার 2 ইজ LARGER, লার্জার। ওকে, এখন হচ্ছে লাস্টে যেটা আছে ইলস, ইলসে কি দেব, যদি আমার 2টার একটাও সমান না হয় তাহলে হচ্ছে both are equal, ঠিক আছে? এখন আমি এটাকে রান করব, দেখি রান করলে কি আসে। ইরর 6 নাম্বার লাইন ইরর আসছে, 6 নাম্বার লাইনটাতে ইরর। ওকে, 6 নাম্বার লাইনে ইরর, পার্সেন্টেজ ডি কমা n পার সাইন এ and n পার সাইন বি হিসাবে তো আমার কাছে ঠিক আছে, ভুলটা হলো কোথায়? ও সরি, আমি ভুলে এ বি নিছি, কিন্তু এখানে তো এ বি হবে না, এখানে তো হবে নাম্বার 1। দেখছেন এ বি নিতে নিতে এমন অভ্যাস হয়ে গেছে যে সবখানে এ বি ঢুকাই দিচ্ছি। ওকে, হ্যাঁ, ইন্টার দ্য নাম্বার 1 আর নাম্বার 2। দেখি এইখানে কি দেয়া আছে, আমাদের কোশ্চেনে দেয়া আছে যে ফার্স্ট নাম্বার 12, সেকেন্ড নাম্বার 25, তো আমি ওটাই দিই, ফার্স্ট নাম্বার 12 অ্যান্ড সেকেন্ড নাম্বার 25, বোথ আর ইকুয়াল। শেট ম্যান, বোথ আর ইকুয়াল, জীবনও তো বোথ আর ইকুয়াল হবে না, কেন হবে দেখেন, কন্ডিশনটা আমি দিছিটা কি, আমার তো গুলি করে মারা উচিত। এখন দেখি 12, 25, নাম্বার 2 ইজ লার্জার। ওকে ফাইন, আর একটা চেক করে দেখি, এবার দিই প্রথমে 25, পরেরটা 12, হ্যাঁ নাম্বার 1 ইজ লার্জার। এই এর পরেরটা দেখি কি আসে,
number 1 5, number 2 5, and the enter is clicking and both are equal. ওকে, আমাদের প্রথম কোড শেষ এবং প্রথম প্রবলেম যেটা আমাদের সাকসেসফুলি করতে পেরেছি। এবার দেখি সেকেন্ডটা কি, চেক পজিটিভ অ্যান্ড নেগেটিভ অর জিরো। ও সেম ভাবেই সেম জিনিসেই কন্ডিশন সেমই হবে। এখানে জাস্ট আমি দেব যে নাম্বার, এখানে তখন কি হবে, তখন আমাকে এখানে জাস্ট একটা আমার নাম্বার নিলেই চলবে। সরি, আমাকে একটা নাম্বার নিলেই হবে, আমার নাম্বার 2 নেওয়া লাগতেছে না। এর কারণ কি, কারণ আমি নাম্বারটা কম্পেয়ার করবো হচ্ছে জিরোর সঙ্গে। কেন, কারণ আমার নাম্বারটা যদি জিরোর থেকে বড় হয় তাহলে হচ্ছে নাম্বার 1 ইজ POSITI পজিটিভ। এখন কথা হচ্ছে, এখন আমার যে নাম্বার 1 আছে, নাম্বার 1 যদি জিরোর চেয়ে ছোট হয় তাহলে আমার এখানে হবে নাম্বার 1 ইজ NEGATIV নেগেটিভ। এখন কথা হচ্ছে এই দুটো ছাড়া যদি একটা না হয় তাহলে কি হবে, এটা হওয়ার কোনো চান্সই নেই। কারণ হচ্ছে জিরো আমরা জানি জিরো পজিটিভই হয়, জিরো অল টাইম পজিটিভ। বিশ্বাস না হলে আপনার গুগল করে দেখেন, গুগলকে জিজ্ঞাসা করে দেখেন, জিরো হচ্ছে পজিটিভ। দেখেন এইখানে শুধু আমার ইফ ইলস দিলে কাজ হচ্ছে, কিন্তু লাস্টটাতে বা গতটাতে আমাকে ইফ ইলস ইফ তিনটে কন্ডিশন ইউজ করতে হয়েছিল। তো এখন যদি আমি রান করি আমার কাছে একটা কোশ্চেন চাবে, তা হচ্ছে ইরোর। আমার কাছে সে ইরোর চেয়েছে। ইরোরটা কয় নাম্বার লাইনে আসছে, 10 নম্বর লাইন ইরোর। দেখি 10 নম্বর লাইনে কি, 10 নম্বর লাইনে হচ্ছে ইলসে তো আমি কোনো কন্ডিশন দিতে পারবো না, মুখের মতো কন্ডিশন দিয়ে দিছি আমি। এখন যদি রান করি দেখি কি আসে। ওকে, পাস। হ্যাঁ, ঝামেলা কোনো একটা হয়েছে, ঝামেলা এই জায়গায় পার্সেন্টেজ দিয়ে আমি 2টা নিছি। ইন্টার দ্য নাম্বার 1, কত কিছু মানে এডিট করতে হয় একটা কোড যখন আবার নতুন করে রিরাইট করতে হয়। ওকে, পাস দেই। এখন যদি রান করি, ওকে নাম্বার 1 ইজ পজিটিভ। সেমভাবে যদি আমি রান করি -6, না নাম্বার 1 ইজ নেগেটিভ। এইভাবে হচ্ছে আমাদের মূলত কোডটা কাজ করে। দেখেন আমি প্রথম প্রবলেম করছি, 2 নাম্বার প্রবলেমটাও হলো। 3 নাম্বার প্রবলেমটা কি, সিম্বল ক্যালকুলেটর অপারেটর প্লাস ইফ ইউজ করে আমাদের একটা ক্যালকুলেটর বানাইতে হবে, যেটা হচ্ছে আমাকে ইনপুট দেবে, মানে ক্লিক করলে আমাকে ইনপুট দেবে। তো এইটা সেটাকে আপনারা ট্রাই করবো। আচ্ছা, এটা আমি করে দেবো, কিন্তু পরে যেটা আছে যেমন ইভেন আর অড, এটা আপনারা করবেন, নিজেরা করবেন। এটা ইজি, আমি এটাকে একবার মনে হয় করে দিয়েছিলাম। এটা এটা আপনি নিজেরাই করবেন। গ্রেড যেটা, এই গ্রেডেডটা আমরা হচ্ছে একটা ফুল সেশন আমরা এই গ্রেডের উপরেই করবো, কীভাবে রেজাল্ট কার্ড তৈরি করা হয়। ঠিক আছে, এই 5 নাম্বার প্রবলেমটা আমরা তুলে দিলাম, মানে তুলে রাখলাম। আগামীকাল আমরা এই 5 নাম্বার প্রবলেমটা নিয়ে বসবো। ওকে, পরেরটা কি আছে, সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেটর। আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেটর, এটা 6 নাম্বার প্রবলেম। ম্যাক্সিমাম নাম্বার 3টে সংখ্যার মধ্যে বড় সংখ্যা, এটা আমরা করেছি, যখন আমরা দেখাই এটা আমরা করেছি। তো 7 নাম্বার আমাদের শেষ। চেক দ্য, এটা আমরা করেছি ওই যে হিউম্যান আর রোবটের, যেটা ওখানে আমরা এজ দিয়ে ক্যালকুলেট করছিলাম, এটা আমরা আগেও করেছি। লিপিয়ার চেক, হ্যাঁ এই যে লিপিয়ার চেক। আর একটা কি আছে, অ্যাবসলিউট ভ্যালু। ওকে, আপনারা 10 নাম্বারটা করবেন। আমি এখানে আপনাদের যেটা করে দেবো সেটা হচ্ছে এই যে লিপিয়ার চেক। এই প্রবলেমটা হচ্ছে আমি আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। এর কারণ কি, এই লিপিয়ার চেক যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা হলো আপনাদের আপনারা যদি ইউজ করেন কি বলে এটাকে, হ্যাকার র্যাঙ্ক। হ্যাকার র্যাঙ্কে যখন আপনারা পাইথনের ইফ ইউজ করতে যাবেন, দেন হচ্ছে এই প্রবলেমটা আপনাদের মানে দেয়া থাকবে। এই প্রবলেমটা কিন্তু আছে। আপনারা যদি হ্যাকার র্যাঙ্কের প্রবলেম মানে মানে কোড কমপ্লিট করে থাকেন বা কম্পিটিশন করে থাকেন, তাহলে আপনারা দেখবেন। তো এখন প্রথমে আমরা যেটা করব তা হচ্ছে এই যে এইটা, অর্থাৎ একটা সিম্পল আমরা ক্যালকুলেটর ইউজ করব, যে কীভাবে হচ্ছে ক্যালকুলেটর মানে এই অপারেটর প্লাস ইফ ইউজ করে আমরা ক্যালকুলেটর করতে হয়। ঠিক আছে, ওকে। তো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে প্রথমে ফ্রেশ করব, ফ্রেশ একটা নেব। এইখানে আসার পর হচ্ছে আমরা ভাবতেছি আগের এগুলো কি রাখবো কি রাখবো না। বেসিক যে টেমপ্লেট, সেই টেমপ্লেটটা রাখি আমরা। ঠিক আছে, কারণ বারবার কোড করতে হচ্ছে সময় লাগবে অনেক। তো বেসিক যে টেমপ্লেট মানে ইনক্লুড যে হাবিজাবি আছে সেইগুলো রেখে আমরা বাকিটুকু কেটে দিই। ওকে, তো এখন আমরা হচ্ছে আমাদের যে কাজ সেইটা হচ্ছে কাজ করব। তো প্রথমে যেটা আমাদের করতে হবে, যে প্রবলেমটা বুঝতে হবে কি, প্রবলেমটা হচ্ছে আমাদেরকে একটা ক্যালকুলেটর বানাইতে হবে,
যেখানে হচ্ছে প্লাস মাইনাস ইনটু ডিভিশন থাকবে, যেখানে আমরা দুইটা সংখ্যা ইনপুট নেব এবং যদি আমরা ইন্টার চাপ দেই বা আমরা যে অপারেটরটা চাপি, যোগ হলে যোগ করবে, বিয়োগ হলে বিয়োগ করবে, গুণ হলে গুণ, ভাগ হলে ভাগ। ওকে, তো আমরা এখন যেটা করব তা হচ্ছে আমাকে প্রথমে সংখ্যা নিতে হবে। তো আমরা কিন্তু যেহেতু ক্যালকুলেটর ইউজ করবো, আমরা কিন্তু ক্যালকুলেটারে দশমিক সংখ্যা নিতে পারি। তো এই জন্য আমাকে এবার ফ্লট নিতে হবে, ফ্লট মানে ডাবল নিতে হবে। কারণ আমাদের ক্যালকুলেটারের সংখ্যা আমি চাচ্ছি যে দশমিক সংখ্যাটা আমরা যাতে বড় দিতে পারি, দুই তিন ঘরের দশমিক না, আমি চাচ্ছি দশমিকের ঘরটা যাতে বড় হয়। এই জন্য আমি ডাবল নিলাম, নিয়ে নাম্বার 1 একটা নিলাম, যেহেতু দুইটা সংখ্যা আমি দেবো তো নাম্বার 2 নিলাম দুইটা। আর এই নাম্বার এবং নাম্বার 2 এর যে রেজাল্টটা সেটা তো কোথাও স্টোর হতে হবে, এই জন্য রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। ঠিক আছে, তাহলে আমি কি নিলাম, দুইটা এক নাম্বার নিলাম, দুটো নাম্বারের যোগফল যেখানে স্টোর হবে আমি সেটাও নিলাম। নিচের লাইনে আসার পর আমি এখন যেটা করব সেটা হচ্ছে অপারেটর নিতে হবে। অপারেটর কিন্তু হচ্ছে আমার অপারেটর কোনগুলো, যে OPERATOR। এখন কত অপারেটর কোনগুলো, অপারেটর যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্টেজ, এগুলা। তো অপারেটর কিন্তু ইন্টেজার না বা ফ্লটও না, তাহলে অপারেটর কি, অপারেটর হচ্ছে ক্যারেক্টার। আগেও বলেছি আবার বলি, অপারেটর যেটা, অপারেটর হচ্ছে ক্যারেক্টার। দেখেন অপারেটর সংখ্যাটা মানে অপারেটরটা কিন্তু নীল আসছে কারণ এটা বিল্ট ইন ফাংশন। এখন ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, এখন হচ্ছে আমাকে স্ক্যানএফ নিতে হবে। তো কি করতে হবে, প্রথমে স্ক্যানএফ নিতে হলে প্রিন্ট এফ করবো। প্রিন্ট এফ কি করব, যে ইন্টার FIRST ফার্স্ট নাম্বার, ইন্টার ফার্স্ট নাম্বার, দেন হচ্ছে স্ক্যান এফ। কত সুন্দর বৃষ্টি হচ্ছে বাহিরে। আচ্ছা, এলএফ কেন নিলাম, আমরা ডাবল নিয়ে কাজ করতেছি এই জন্য আমরা এলএফ নিলাম। ঠিক আছে, বৃষ্টি আসতেছে, ঠিক আছে। এখন দুঃখের বিষয়, যদি ইলেকট্রিসিটিটা চলে যায় তাহলে কিন্তু সর্বনাশ। কারণ এরা তো শুধু ইলেকট্রিসিটির লোকজন যারা, আপনারাও জানেন আমরাও জানি, এরা শুধু মানে বাতাস ওঠার অপেক্ষায় থাকে। বাতাস উঠলে ধাপ, কারেন্ট চলে যাবে। ওকে, আমরা কিন্তু ফার্স্ট নাম্বারটা ইনপুট নিয়ে নিছি, এখন আমরা সেকেন্ড নাম্বারটাও সেমভাবে ইনপুট নেব। এর জন্য এটাকে আমরা একটু কপি করে নিই, নেওয়ার পর পেস্ট করে দেব। এইখানে হচ্ছে আমরা জাস্ট লিখবো ACCOND সেকেন্ড নাম্বার, এবার এই জায়গায় লিখবো হচ্ছে n=2। ওকে, এখন যেটা আমাকে করতে হবে, নাম্বার নিয়েছি, নাম্বার নেওয়ার পর আমাকে এখন অপারেটরটা নিতে হবে। অপারেটর প্রিন্টএফ, এখানেও একটা মেসেজ শো করবো যে ইন্টার OPERATOR, ইন্টার অপারেটর। এখন আপনি আমি বুঝলাম, তাও আমি বোঝার সুবিধার্থে এখানে বলে দিচ্ছি অপারেটর কোনগুলা, প্লাস মাইনাস ইন্টু। ইন্টু কি আমি কি, আচ্ছা ইন্টু আমি যেভাবে কোডিংয়ে ইন্টু লেখো ওইভাবেই লিখি, ইন্টু ডিভিশন। ওকে, এই কয়েকটা আমি দিলাম, যে এগুলা হচ্ছে আমাদের অপারেটর। এই অপারেটরগুলো আমি যদি চাই আমি ইউজ করতে পারবো আমাদের কোডিংয়ের প্রবলেম সলভিংয়ের জন্য। ওকে, এখন নিচের লাইনে আমি যদি আসি, রিটার্ন না, আমাকে স্ক্যানএফ নিতে হবে। স্ক্যানএফ, এখন আমি কি দেবো, পার্সেন্টেজ এলএফ না, পার্সেন্টেজ সি দেবো, কারণ আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি, আমাদের অপারেটরটা কিন্তু ক্যারেক্টার। উপরে দেখেন আমি কিন্তু অপারেটর ক্যারেক্টার নিয়েছি, তো এই জন্য আমাকে এখানে পার্সেন্টেজ সি নিতে হবে। নেওয়ার পর OPERATOR অপারেটর আমি নিলাম। নেওয়ার পর আমার কিন্তু ইনপুট নেওয়ার কাজ শেষ। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে এখন লজিক বিল্ড করতে হবে। এই জায়গায় লজিক বিল্ড কি করব, আমাকে এখানে আমি লিখবো প্রথমে যে যদি অপারেটর কোথায়, আচ্ছা আমি অপারেটরটা একটু কপি করে নিই লেখাটা। ঠিক আছে, এটা কি করছি আমি, এমন বিয়ারকেই কাজ করছি কেন আমি এই জায়গায়, এটা তো হবে n/সাইন, এখন তো ইরর আসতো। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, আমি লিখবো যে অপারেটর, এখন হচ্ছে আমি আমাদের যে অপারেটর ইকুয়াল টু সেটা লিখবো, যে অপারেটর যদি প্লাস চাপি আমি, অর্থাৎ এই অপারেটরের আমি যে দুইটা সংখ্যা ইনপুট নেওয়ার পর আমি যে অপারেটরটা চাপবো ওইটা ইকুয়াল টু যদি প্লাস হয়, অর্থাৎ আমি যে কিবোর্ডে চাপবো প্লাস, অর্থাৎ প্লাস আর এই অপারেটর প্লাস যদি ম্যাচ করে, তাহলে আমাকে যেটা করাবে সেটা হচ্ছে নাম্বার 1 প্লাস
নাম্বার 2 হবে এবং এইটা স্টোর হবে হচ্ছে রেজাল্টে, অর্থাৎ যে রেজাল্টটা আমরা এইখানে নিয়েছি স্টোর হিসেবে করার জন্য। ওকে, দেখেন হলো। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে প্রিন্ট এফ করবো। সেটা হলো কি প্রিন্ট এফ করা যায়, ও আচ্ছা, যেহেতু আমরা এখানে ইয়ে করে নিছি অর্থাৎ রেজাল্টটা দেখাইছি, স্টোর করছি, রেজাল্টটা আমাকে দেখাতে হবে, তো রেজাল্টটা আমি এখানে দেখাইলাম এইভাবে, ঠিক আছে। সেম কোড, একদম হুবহু সেম কোডেই হচ্ছে, বাকিটা তো কপি হবে, জাস্ট কি হবে, প্লাসের জায়গায় হবে মাইনাস, এইখানে হবে হচ্ছে মাইনাস, ঠিক আছে। এবার নিচে আসবো, নিচে আসার পর আবার কপি পেস্ট হবে এবং এই জায়গায় হবে হচ্ছে প্লাসের জায়গায় ইনটু, এইখানে হবে প্লাসের জায়গায় ইনটু। এবার নিচে চলে আসবে, নিচে চলে আসার পরে এখানে ইনটু প্লাসের জায়গায় হবে ডিভিশন, নাম্বারের জায়গায় হবে ডিভিশন, ঠিক তো, হ্যাঁ ডিভিশন। এখন যদি আমি এটাকে রান করি, enter the first number 5, enter the second number 5, অপারেটর ইত্যাদি, কোথাও ভুল হয়েছে, দেখছেন ভুল করছে কোথাও, দেখি ভুলটা কোথায় করলাম একটু খুঁজি আমরা, ঠিক আছে। আমার এখানে অপারেটর নিচ্ছে না, অপারেটর না নেওয়ার কারণটা কি, স্ক্যানে ঠিক আছে, পার্সেন্টেজ জিও ঠিক আছে, অপারেটরটা ঠিক আছে, তাহলে আমার এখানে RESULT রেজাল্ট তো বানান তো ঠিকই থাকার কথা, হ্যাঁ রেজাল্টও ঠিক আছে, নাম্বার 1 ভেরিয়েবল ঠিক আছে, নাম্বার 2 ভেরিয়েবল এটাও ঠিক আছে, অপারেটর নিচে এটাও ঠিক আছে, তাহলে আমার এররটা দিচ্ছে কোথায়, আচ্ছা এইখানে আরেকটা আমাকে এখানে আরেকটা ঝামেলা আছে, ঝামেলাটা হলো এখানে অপারেটর যদি আমি এটা ডিভিশন দেই, এখানে আমাকে একটা ল্যাডার ইফ এলস ইউজ করতে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে যে অপারেটর নেওয়ার পর যদি আমাদের যে ইফ আছে, ইফটা যদি অপারেটরটা যদি আমার বা নাম্বার 2 যেটা আছে এইটা যদি 0 হয়, মানে ভাগশেষ বা এটা যদি থাকে, তাহলে হচ্ছে RESULT ইকুয়াল টু নাম ডিভাইডেড বাই num2, ওকে ঠিক আছে। এখন হচ্ছে এটাকে একটু প্রিন্ট করতে হবে, কিন্তু প্রিন্ট যে করো, প্রিন্ট করার পর হচ্ছে রেজাল্টটা আমি প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর হ্যাঁ প্রিন্ট করার পর আমাকে এখানে আরেকটা কন্ডিশন চালাইতে হবে। কথা হচ্ছে যদি এমন সময় হয় যে আমাদের কোনো এমন সব কাছে জিরো দিয়ে কখনো কোনো ডিভিশন দেওয়া যায় না, তো আমাকে কিন্তু এই লজিকটাও লিখতে হবে, ক্যালকুলেটারে যেটাকে আমরা বলি ম্যাথ ইরর বা সিনটেক্স ইরর এই টাইপের যেটা আসে, তো এখন ওই কন্ডিশনটাও কিন্তু আমাকে লিখতে হবে। সেটা হচ্ছে এখানে হবে প্রিন্ট এফ ম্যাথ ইরর, হয় ম্যাথ ইরর মেসেজ দিলাম, যেটা আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটারে আসে, আমাদের সবার পরিচিত ইরর। ওকে, এরপরে যেটা হবে আমাকে একটা ইলস কন্ডিশন নিতে হবে, কারণ ইফ দিয়ে শুরু করছে, আমাকে ইফটা তো এখানে শেষ করতে হবে না, তো এটা তো এই ইফের ইউজ গেল, এটা এখন এই যে এই ইফের ইউজ লিখতে হবে। তো এইখানে হচ্ছে আমি যেটা দেবো সেটা হচ্ছে ইনভ্যালিড নাম্বার বা এইরকম কিছু একটা আমি প্রিন্ট করবো, ইনভ্যালিড নাম্বার। ওকে, এখন দেখি রান করে কি আসে, ইরর আসবে অবশ্যই, সেটা হচ্ছে 28 নাম্বার লাইনে একটা ইরর আসছে। 28 নাম্বার লাইন কোথায়, 28 নাম্বার লাইন এইখানে বলছে যে RESULT রেজাল্ট, রেজাল্ট ইকুয়াল টু যেটা বলছে সেটা হচ্ছে নাম, এই যে নাম 1 দেয়নি, নাম লেখছি শুধু। ওকে, এখন আমি রান করি, আবার কি 33 নাম্বার লাইন 38 নাম্বার লাইন দুইটাতে ইরর। ওকে, এটা হবে এইখানে হবে না, মানে স্ক্রিন বড় করার কারণে মানে সেকেন্ড ব্র্যাকেটগুলো দেখা যাচ্ছে না, এখন ঠিক আছে। ইন্টার দ্য ফার্স্ট নাম্বার 5, ইন্টার দ্য সেকেন্ড নাম্বার 5, ইন্টার দ্য অপারেটর অ্যান্ড ইনভ্যালিড নাম্বার, ইন্টার দ্য অপারেটর ইনভ্যালিড নাম্বার, এইখানে হচ্ছে একটা আমাকে ইরর দিচ্ছে, সেটা হচ্ছে ইন্টার দ্য অপারেটর, ইন্টার দ্য অপারেটরে হচ্ছে ইন্টার দ্য অপারেটর কোথায়, হ্যাঁ ইন প্রিন্টএফ ইন্টার দ্য অপারেটর, এটা গেল অ্যাম্পারসাইন অপারেটর,
ওকে, কোটা ওকে, কোথায় হতে পারে এটা? করতে পারে, রান করা হয়, শুরু করা হয়, যে নোট হচ্ছে স্ক্যান করা হয়, করা হয়। ওকে, হ্যাঁ বুঝতে পারছি। এখানে হচ্ছে মূলত এইখানে হচ্ছে আমার একটা ইয়ে নিতে হবে। কোথায় গেল? এই জায়গায় এইখানে হচ্ছে আমাকে একটা স্পেস নিতে হবে আই থিঙ্ক। আচ্ছা, স্পেসটা কেন নিলাম সেটা পরে আমরা আলোচনা করতেছি। একটা স্পেস নেওয়ার পর এখন দেখি যদি আমি রান করি কি আসে। সেটা হচ্ছে 6 না 5, সেকেন্ড নাম্বার 5। হ্যাঁ, ইন্টার দ্য অপারেটর। এখন অপারেটর আমি সাপোজ দিলাম হচ্ছে প্লাস। এখন যদি রান করি 10। ইস, আমাদের কিন্তু অ্যান্সার ঠিক আছে। প্রবলেমটা হয়েছিল কোথায়? আহ, আমরা যখন এই যে সির ক্ষেত্রে আমরা যখন ইন্টার চাপি, ইন্টারটা হচ্ছে একটা হলো ক্যারেক্টার কাউন্ট করে, ঠিক আছে? তো সেই জন্য যখন আমরা এইখানে যখন আমরা দুটো ইনপুট নিচ্ছি, যেমন আমি প্রথমে নিলাম 7, সেকেন্ড নিলাম হচ্ছে 4। এখন কিন্তু আমাদের একটা ক্যারেক্টার নেওয়া বাকি আছে। তো যখন আমি ইন্টার চাপবো, ইন্টারটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে, এই জন্য আমাকে তখন ম্যাথ এরর দিচ্ছিল। কিন্তু যখন আমি একটা স্পেস নিলাম এখন এই যে এই জায়গায় ইন্টারের আগে, তখন কি করলো, যখন আমি স্পেস দিলাম এই স্পেসটা ওই স্পেসকে গিয়ে ভরাট করলো এবং এখন আমার কাছে চাইলো যে তুমি এখন চাইলে আমার কাছে অপারেটরটা দিতে পারো, যে এবার ডিভিশন দিয়ে দিচ্ছি কি হয়। এই যে আমাকে ফ্লটিং নাম্বার দিয়ে দিছি, ঠিক আছে? তো এইভাবে মূলত আমরা একটা ছোট ক্যালকুলেটর বানাইতে পারি। মানে যেভাবে বানাই, যেভাবে এইভাবে ক্যালকুলেটর একটা ছোট প্রজেক্ট হয়ে গেল। তো আপনারা কিন্তু এইভাবে ক্যালকুলেটর একটা ছোট প্রজেক্ট বানাইতে পারেন। তো চেষ্টা করব নেক্সট ক্লাসে একটা ক্যালকুলেটারে এরকম সুন্দরভাবে তৈরি করার, যে দেখবো কীভাবে তৈরি করে ক্যালকুলেটর। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা দুইটা জিনিস দেখবো, দুইটা ক্লাসে। প্রথমটা হচ্ছে একটা ক্যালকুলেটর তৈরি করব, ফুল একটা ক্যালকুলেটর। আর সেকেন্ড দেখবো যেটা, সেটা হলো রেজাল্ট কার্ড কীভাবে তৈরি করে, ঠিক আছে? তো ইভেন আউট আপনাদেরকে আমি দেখাইছি, রেজাল্ট কার্ড তো আপনাদেরকে দেখাবো বলছি। তো এইটা যেটা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন, এটা আপনারা নিজেরা ট্রাই করবেন। ম্যাক্সিমাম নাম্বার ই ফিলস, এটা আমি দেখাইছি 3 দিনে, ওই যে কত দিন ভোটিংয়েরটাও আমি দেখাইছি। লিপ ইয়ার চেক, আচ্ছা, এখন আমরা দেখবো যে লিপ ইয়ার চেক, অর্থাৎ যেটা আমাদের প্রবলেম, মোস্ট কমন একটা প্রবলেম। এটা কম্পিটিশনে বেসিক যারা করে সেই বেসিকে ওই ইয়েটা থাকে, ঠিক আছে? তো এটা আমরা মূলত এবার ট্রাই করে দেখবো যে কীভাবে করতে হয়। আমরা কি দেখবো, যে আমরা একটা সাল দেবো, সেই সালটা আসলে লিপিয়ার নাকি হচ্ছে লিপিয়ার না, আমরা এটা চেক করবো। সেটা কিভাবে? তো তার জন্য আমাকে এই সবগুলো মুছে দিতে হবে, ঠিক আছে? আমরা সবগুলো মুছে দেব। বাহিরে সেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। ওকে, এখন কি করতে হবে? আমাদের তো মেইন যে টেমপ্লেট, টেমপ্লেট তো আমার এখানে করাই আছে। যেহেতু আমরা বছর ইনপুট দেব, আর বছর কখনো দশমিক হয় না, এই জন্য আমরা ইন্টিজার নিলাম হচ্ছে ইয়ার নামে একটা ভেরিয়েবল। যেহেতু এটা ইউজার ইনপুট, অর্থাৎ ইউজারের কাছ থেকে ইনপুট নেবো, এর জন্য আমরা ওই জায়গায় স্ক্যান এফ পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি অ্যাম্পারসাইন ওয়াই ই আর। ওকে, এখন যেটা করতে হবে আমাকে, তার আগে আমাকে একটা মেসেজ প্রিন্ট করতে হবে এই জায়গায়, না হলে ইউজার বুঝবে না যে আমি এটা আসলে কি করছি। এখানে লিখবো ইএনটিইআর, ইন্টার দ্য ইয়ার। ওকে, ইন্টার দ্য ইয়ার লিখলাম, এখানে স্ক্যানএফ নিলাম। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হলো ইফ ইলস চালাইতে হবে, যে যদি আমরা যেটা সব সময় জানি, ইয়ারকে যদি পার্সেন্টেজ 4 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 আসে, প্রিন্ট এফ লিপ লিপ ইয়ার। ওকে, এখন কথা হচ্ছে এটাই কি শুধু ইয়া? না, এটাই কিন্তু কন্ডিশন না, কন্ডিশন কিন্তু আরও আছে লিপ ইয়ারের। আর একটা লিপ ইয়ার আছে, সেটা হচ্ছে গ্রেগরিয়ান স্পেলিংটা সঠিক মনে নেই আমার। ওইটার শর্ত অনুযায়ী বা ওই শর্ত অনুযায়ী যদি
আমার যে ইয়েটা আছে সেটা হচ্ছে ইয়ারকে যদি বা ইয়ার যেটা আছে বছরকে যদি 400 দিয়ে ভাগ দেই এবং 400 দিয়ে ভাগ দেওয়ার পর ভাগশেষ 0 আসে, তাহলে সেটা হবে হচ্ছে লিপ ইয়ার। তো সেম জিনিসটা কপি করে দিই। তাহলে দুইটা জিনিস দেখলাম, 4 দিয়ে ভাগ করলেও লিপ ইয়ার আসে, আর সরি, হ্যাঁ 4 দিয়ে ভাগ করলেও লিপ ইয়ার, 400 দিয়ে ভাগ করলেও লিপ ইয়ার। তাহলে বাকি থাকে কি? বাকি থাকে বলতে এইখানে হচ্ছে আমাকে আর একটা কন্ডিশন নিতে হবে, সেটা হচ্ছে কি কন্ডিশন নেব, যে ইলস, আবার একটা ইলস ইফ যদি আমি ইয়ারকে 100 দিয়ে ভাগ দেই, 100 দিয়ে ভাগ দেই কত, হ্যাঁ, এবং 100 দিয়ে ভাগ দেওয়ার পর ভাগশেষ যদি 0 আসে, তাহলে হচ্ছে কিন্তু আমার লিপ ইয়ার না। ঠিক আছে, এটা শুধু মনে রাখবেন আপনারা, এটা ম্যাথ, এটা কিন্তু কোডিং এর কিছু বিষয় না, এটা মনে রাখতে হবে। 4 দিয়ে ভাগ করলে কোনো বছর যদি 4 দিয়ে ভাগ যায় কিংবা 400 দিয়ে ভাগ যায়, তাহলে সেটা হচ্ছে লিপ ইয়ার। 100 দিয়ে ভাগ যদি যায় না যায়, বা 100 দিয়ে ভাগ দিয়ে যদি 0 আসে, তাহলে কিন্তু সেটা লিপ ইয়ার না। ঠিক আছে, সেম ভাবেই বাকি থাকে ইলস। ইলসেও আমি সেম কথাটাই লিখবো যে নট প্রিন্ট ইয়ার। তাহলে প্রিন্ট ইয়ার মানে লিপ ইয়ার হবে হচ্ছে কোনটা, যদি 4 আর 400 দিয়ে ভাগ যায়, আর 100 দিয়ে আর বাকি কোনো সংখ্যা যদি ভাগ না যায়, সেটা হবে আমাদের নট লিপ ইয়ার। সেম ভাবে এখন আমি রান করব। 1971 নট লিপ ইয়ার, ওকে ভালো। 1998 নট লিপ ইয়ার, ওকে। 2000 একক দশক একক হাজার লিপ ইয়ার, আমরা জানি 2000 লিপ ইয়ার। 2024 লিপ ইয়ার। ঠিক আছে, তো এইভাবে মূলত ছোটখাটো প্রজেক্টগুলো করতে হয়। আমি আপনাদেরকে দেখাইলাম, এটা হচ্ছে লিপ ইয়ারের সর্বশেষ যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা এখানে দেখাইলাম। তো এরপরে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা যে বিষয়গুলো দেখব, সেটা হচ্ছে দুইটা বিষয়। একটা হচ্ছে ক্যালকুলেটর আমরা একটা তৈরি করবো নেক্সট ক্লাসে, এবং তারপরে ক্লাসে চেষ্টা করবো আমরা একটা হলো রেজাল্ট কার্ড কীভাবে বানাই ইফ এলস ইউজ করে সেইটা। এবং এই দুইটার মাধ্যমে আমরা আমাদের বেসিক, মোটামুটি বেসিক যেটা শেষ করব, এবং পরবর্তীতে আমরা লুপ দেখার চেষ্টা করব। বিভিন্ন রকমের লুপ আছে, সেই লুপগুলো আমরা দেখার চেষ্টা করব। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ অ্যান্ড টেক কেয়ার অফ ইউর সেলফ। বাই বাই।